তো হচ্ছে গতকালকে আমরা যেটা দেখলাম, মাননীয় চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে এবং পরবর্তীতে এটা আদালত নির্ধারণ করবে যে তারা কোথায় থাকবে। আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আমরা এক্ষেত্রে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে আইন যেভাবে নির্দেশনা দেয় সেই প্রক্রিয়া সবারই ফলো করতে হবে এবং এক্ষেত্রে যেই অফিসাররা এই সকল খুনগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকেও এই আইনানুগ প্রক্রিয়ায় যেটা হওয়া দরকার সেই প্রসেসে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে এবং ওই অনুযায়ী তাদের বিচার এবং পরবর্তী যে ধরনের ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ওইটুকু তাদের জায়গা থেকে ইন্টিগ্রিটি, ডিগনিটি এবং আলাদা স্বাতন্ত্র্য এটা বাংলাদেশের জন্যই প্রয়োজন এবং আমরা ওই প্রতিষ্ঠানকে ওই মর্যাদাপূর্ণ অবস্থানে সবসময় দেখতে চাই। কিন্তু ওই প্রতিষ্ঠানে কিছু অফিসার জেনারেল তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার এই পুরো সরকার বিগত সময়ে অসংখ্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ঘটিয়েছে। আয়নাঘরের অসংখ্য নির্মমতা আমরা দেখেছি যে শুধুমাত্র একজন অফিসার প্রায় 1030 জন মানুষকে হত্যা করেছে, যেটা ট্রাইব্যুনাল থেকে এসেছে। সো এই সকল সিরিয়াল কিলারদের কোন পদে আছে, কোন প্রতিষ্ঠানে আছে, এটা দেখার সময় নেই। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আহ্বান করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে এই সিরিয়াল কিলারদের দায়ভার গ্রহণ করবে না এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় যেভাবে হস্তান্তর করা দরকার বিচারিক প্রক্রিয়ায় তারা সহযোগিতা করবে। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে তারা মুক্ত থাকুক এবং যারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত তারা যেই পদেই থাকুক, যেই প্রতিষ্ঠানে থাকুক, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত হোক। এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। সো আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে আহ্বান করব যে এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয় এনসিপি সেই আকাঙ্ক্ষাকে সায় দিবে না, সেই চিন্তা ভাবনাকেও তাদের জায়গা থেকে একমত হবে না সেটার সাথে। তো আমরা প্রত্যাশা করি যে একসাথে সকল মামলার রায়, সকলের বিচারের কার্যকারিতা দেখা যাবে ডিসেম্বরের মধ্যে। এটা খুবই টাফ, কিন্তু যারা এই গণহত্যাগুলোর সাথে সম্পৃক্ত এই মানুষগুলো শেখ হাসিনা থেকে শুরু করে কামাল, আরাফাত থেকে শুরু করে যারা ছিল এরকম 50-100 জনের যদি আমরা রায় এবং তার কার্যকারিতা দেখতে পাই তাহলে আমরা মনে করব বা একটা বিশ্বাস তৈরি হবে যে পরবর্তী ধাপে এগুলো এগিয়ে যাবে। তো আমরা মনে করি যে এটা টোটালি ডিপেন্ড করছে তাদের যে পারিপার্শ্বিক যে শর্তগুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের জায়গা থেকে একসাথে এটা ক্যারি করতে পারে আমাদের